আজ এমন একটি গল্প আমি শোনাতে যাচ্ছি যেটা শুনলে আপনারা আপনাদের চোখের জল ধরে রাখতে পারবেন না। খুবই শিক্ষণীয় একটি গল্প, আপনাদের বাচ্চাদের নিশ্চয়ই শোনাবেন। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে তার দশম শ্রেণীর পরীক্ষায় খুব ভালো নাম্বার নিয়ে এলো। 90% মার্ক পেল। তার বাবা এটা দেখে বাড়িতে এসে তার মাকে ডাক দিল, কই গো শুনছো, দেখো তোমার আদরের ছেলে 90% মার্ক পেয়েছে, তাড়াতাড়ি পায়েস বানাও, তোমার ছেলেকে মিষ্টি মুখ করাও। তার মা আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে রান্নাঘর থেকে ছুটে এলো, বললো কই দেখি কত ভালো মার্ক পেয়েছে, আমাকে দেখাও। তার বাবা যখন মার্কশিটটা তার মায়ের হাতে দিতে যাচ্ছে, ছেলেটি ফট করে তার কাগজটি কেড়ে নিল মায়ের হাত থেকে। ছেলেটি তার বাবাকে বলল, বাবা, মা কিভাবে দেখবে, মা তো অশিক্ষিত, মা কি লেখাপড়া জানে, কিভাবে বুঝবে আমি কত মার্ক পেয়েছি? তার মায়ের চোখে জল চলে এলো। তার মা বলল, ঠিকই তো, আমি তো অশিক্ষিত, আমি কিভাবে বুঝবো? তুমিও পাগল, আমার কাছে কেউ দেয়, আমি কি দেখতে বুঝি? এই কথা বলে তার মা তার চোখের জল আঁচল দিয়ে মুছতে মুছতে রান্নাঘরে চলে গেল পায়েস রান্না করতে। তার বাবাই সবকিছু লক্ষ্য করলো। তার ছেলের কথা ধরে এসে বলল, তুই ঠিকই বলেছিস বাবা, তোর মা পুরোই অশিক্ষিত। তাহলে শোন, তোর মায়ের ব্যাপারে তোকে কিছু কথা বলি, তুই শুনলে বুঝতে পারবি তোর মা কতটা অশিক্ষিত ছিল। আমাদের বিয়ের 3 মাসের মধ্যেই তোর মা গর্ভবতী হয়ে পড়ে। আমি তোর মাকে বললাম, এই কয়দিন আগে আমাদের বিয়ে হলো, এখনো দুজন দুজনকে চিনলাম না, জানলাম না, কোথাও তোমাকে ঘুরতেও নিয়ে গেলাম না, এখন বাচ্চাটা নষ্ট করি, পরে আবার দেখা যাবে। তোর মা আমাকে কড়া গলায় বলেছিল, তুমি কি পাগল হয়েছো? আমরা আগে আমাদের বাচ্চাকে কোলে নিই, তারপরে অন্য কোথাও ঘুরতে গেলে হবে। আগে বাচ্চাটা পৃথিবীতে আসুক, তারপরে ওকে নিয়ে ঘুরতে যাব। তুই যখন পেটে ছিলিস তোর মা কিছুই খেতে পারতো না, তোর মা জোর করে করে খেত, যাতে তুই সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারিস, তোর শরীর সুস্থ থাকে। তুই হওয়ার পরে অধিকাংশ সময় তোর শরীর খারাপ থাকতো, সর্দি কাশি জ্বর একের পর এক লেগেই থাকতো। তোর মা তোর মাথার কাছে সারা রাত জেগে বসে থাকতো, আবার সকালবেলা সব কাজ নিজে হাতে করতো। তুই যখন স্কুলে যেতিস, তোর স্কুল টাইম ছিল সকাল 7টার সময়, আর তোর মা উঠতো ভোর 5টার সময়। সেই ভোর ভোর উঠে তোর পছন্দের ব্রেকফাস্ট রান্না করে, তোর পছন্দের টিফিন প্যাকিং করে তোর ব্যাগে ভরে দিত। স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তোর টিউশনে দেওয়া, সব তোর মা নিজে হাতে করতো। খুব দৌড়েছি। অশিক্ষিত ছিল কি না? শিক্ষিত হলে কি এমন করে নাকি বলতো? তোকে ভালো স্কুলে ভর্তি করার মতো পয়সা আমার ছিল না, কিন্তু তোর মা বলেছিল, না, আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। তোর মা তার নিজের কানের দুল পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, জানিস? কি অশিক্ষিত না? ছেলের পড়াশোনার জন্য কেউ কখনো দুল বিক্রি করে? তবুও বিক্রি করেছিল, অশিক্ষিত কি না? সেই টাকা দিয়ে তোকে ভালো স্কুলে ভর্তি করেছিলাম, তোকে স্কুল ড্রেস কিনে দিয়েছিলাম। জানিস তো, তোর মা সবসময় তোকে ভালো ভালো জামা কাপড় পরাতো, নিজে ওই ছেঁড়া জামা কাপড় দিয়ে, ওই দুটো শাড়ি দিয়ে সারা বছর পার করতো। অশিক্ষিত ছিল কি না? না হলে কেউ ছেঁড়া শাড়ি পরে থাকে? পাগল ছিল, তাই না? জানিস তো, তুই যখন রাত্রে ঘুমিয়ে পড়তিস, বই পড়তে পড়তে, তোর মা পাশে বসে থাকতো, তোর বইটা পরে বন্ধ করে তোর গায়ে চাদর দিয়ে তোকে শুইয়ে দিত। অশিক্ষিত ছিল কি না? না হলে কেউ রাত জাগে বলতো বাচ্চাদের জন্য? তোর আর আমার খাওয়ার পরে তোর মায়ের মাঝে মাঝে নিজের খাবার জিনিসও থাকতো না, মাঝে মাঝে নিজের খাওয়ার কথাও ভুলে যেত। ও অশিক্ষিত ছিল কি না? সেজন্য নিজের দিকে কখনো তাকায়নি। জানিস তো বাবা, যারা শিক্ষিত হয় না তারা সবসময় আগে নিজেরটা দেখে, নিজের ভালো থাকাটা দেখে। আর তোর মা অশিক্ষিত কি না, সেজন্য কখনো নিজের ভালোটা দেখেনি, নিজের চাহিদাগুলো কখনোই পূরণ করে, সবসময় তোর দিকে দেখেছে। অশিক্ষিত ছিল কি না? কি জানিস তো, আমি না সবাইকে খুব গর্বের সহিত বলি যে আমার বউ অশিক্ষিত। এই কথা শুনে ছেলেটার চোখে জল চলে এলো। সে দৌড়ে যেয়ে তার মাকে জড়িয়ে ধরল, বলল, মা, আমি আমার খাতায় 90% মার্ক পেয়েছি ঠিকই, কিন্তু তুমি মা হিসাবে 100%-এর উপরে মার্ক পেয়েছো। আমি 90% মার্ক পেয়েও শিক্ষিত হতে পারলাম না, কিন্তু তুমি অশিক্ষিত হয়েও অনেক বড় শিক্ষিত একজন মানুষ। তোমার মধ্যে আমি শিক্ষক দেখেছি, তোমার মধ্যে ডাক্তার দেখেছি, ইঞ্জিনিয়ার দেখেছি, উকিল দেখেছি, ভালো রাঁধুনি দেখেছি। তোমার মতো মানুষ আমি দেখিনি, তোমার মতো শিক্ষিত মানুষ আমি দেখিনি। তুমি অনেকগুলো সার্টিফিকেট নিয়ে রেখেছো নিজের কাছে মা, আর আমি এই একটা সার্টিফিকেট নিয়েও অশিক্ষিত হয়ে থেকে গেলাম। আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো অশিক্ষিত হয়ে থাকতে পারি।
অনেক সন্তানরা আছে যারা মা বাবার উপর অযথা রাগ করে, তেজ করে, জেদ দেখায়। তাদের সবসময় এটা মনে রাখা উচিত যে তার মা বাবা তার জন্য কি কি করেছে, ছোট থেকে কত কষ্ট করে তাকে মানুষ করেছে, কত স্বাচ্ছন্দ্য নিজেদের চাহিদা বিসর্জন দিয়েছে একটা সন্তান মানুষ করতে।